এখন সময় 6:50 বাজে। তো আমার মনে চাইতেছে আমি একটু পাহাড়ের উপরে যাইয়া সূর্যটা দেখি। আবহাওয়াটা বেশি একটা ভালো না, গেলে পরে আবার বৃষ্টি আইতে পারে। রেডিমেড হইয়া বাংলা দোকানে গেছি খাইতে খিচুড়ি নিছি। তো প্রথমে যে গ্র্যাব ধরছিল ওইটা আয়া পড়তেছে, ওই দিকে তাড়াতাড়ি করে খাওয়া শুয়ে বেরিয়ে পড়ছি। বেরিয়ে যাওয়ার পরে আবার ওইটা ক্যান্সেল করে দিছি, আবার নতুন একটা ধরছে, ওইটা আয়া পড়ছে মোটামুটি অলমোস্ট। আমার গাড়িটা মূলত কালা গাড়ি, একটা ভালোভাবে লেলি আই থিঙ্ক অলমোস্ট আয়া পড়ছে। Good morning, uncle. What's that you? Yeah. ওকে, তো এখান থেকে আমরা হাইকিং শুরু। ঢুকতে 60 টাকা লাগলো, 60 টাকার মতো। তো দেখি কত দূর যাইতে পারি, কত দূর কি করতে পারি। এটা পুরো জায়গা পাম বাগানের ভিতরে। গাড়ি পার্কিং এর লিগে মনে আবার এক্সট্রা টাকা নেই এই জায়গায়। তো ওই জায়গায় যাওয়ার পর গেটটা ঢোকার পরে একটা আন্টি আসছিল। আন্টি আমার থেকে 60 টাকা রাখে আর আমার জিগায় 7 রিঙ্গিত রাখে। আর আমার জিজ্ঞাসা করে যে আমি কি এর আগে ওই জায়গায় গেছি নাকি। তো আমি বললাম যে না। তো আন্টি আমার দেখাই দিল যে এইভাবে যাবি, যদি অন্যদিকে যাস তাহলে তুই ভুল রাস্তায় যেতে পারিস। Go in, go straight. ওকে Don't turn the auntie there private want to pay one more time. ওকে ওকে Go straight, follow this one straight until the top. ওকে Maybe you follow the guy know already. The experience already. থ্যাংক ইউ। Follow there. থ্যাংক ইউ। তো এখন মাত্র সকাল 7:37 বাজে। এই বনের ভিতরে অনেক পরিমাণ মোরগ আর মুরগি দিয়ে ভরা ডাক পারতাছে। আমি আগে দেখছি অনেকগুলা রাস্তায় বয়ে বয়ে খায়, মাঝে মাঝে গাড়িতে যাই দেখি। বাবা, পুরো ঘন পান বাগান। আমি কি একটু বেশি স্পিডে যেতেছি মনে তো হয়। ওরা আরো আমার তার বেশি স্পিডে যাইতেছে। সামনে জঙ্গলের কি অবস্থা, পুরা ঘন জঙ্গল। এখনই তরম লাগতেছে, আর একটু পর্যায়ে কি অবস্থা হবে এটা তো আমি কইতে পারি না। নগরে ফলো করি। রাস্তার কি অবস্থা, বৃষ্টি হয়েছে রাত্রেবেলা অনেক। তো আমার ওই জায়গায় যে আন্টি টিকিট কাটলো, ওই আন্টি আমারে কইলো যে তুই এই রাস্তা ধরে সোজা যাবি, যাওয়ার পর সামনে একটা গেট পাবি, গেটের আশেপাশে অন্যদিকে যাবি না, গেটের ভিতরে দিকে সোজা যাবি, তাহলে তুই তোর গন্তব্যে পৌঁছে যাবি। আর নাই তো অন্য জায়গায় যদি যাস তাহলে এক্সট্রা পেমেন্ট করতে হবে আবার। তো আমি এই সোজা রাস্তা বোঝা ইউটিউব দিয়ে আবার ভিডিও করতেছি না, আমি একটু বেশি ফাস্ট যাইতেছি, আমার সোলো তুই বা একটু। ওকে ওকে, এই যে গেট, এই যে গেট। durian guys. Good morning. মোটামুটি ভালো হচ্ছে উঠতেছি, যার কারণে ভালো লাগতেছে।
একটা বাড়ি। পুরো খারাপ জায়গা ধান पाव स्लिप करले শেষ। আবার কোনো খারাপ জায়গা উঠতেছে। রশি দেওয়া আছে ভিতরে যাওয়ার দিকে। দেখাই কি পরিমাণ জঙ্গলের ভিতরে যেতে দিতেছে, মাথা উঁচা করে যায় না। রাস্তা কি পরিমাণ পিছলা, এই রাস্তায় পাও স্লিপ কাটলে আর রক্ষা নেই। সঠিক যাই না কোন জায়গায় আছি, কারণ যাই নেটওয়ার্ক কাজ করে না, তার কারণে দেখতেও পারতেছি না। আমি শুধু সামনের ওই লোকদের ফলো করতেছি। কষ্ট লাগলেও হাইকিংটা আমার অনেক পছন্দের একটা জিনিস। এটা পছন্দ লাগারও অনেকগুলো কারণ আছে, কারণ এটা অনেকটাই জীবনের লগে মিল খায়। ওকে, 1400 মিটার দূরে মনে কিছু একটা আছে। তো এই রে জঙ্গল, একদম পানি গেছে। মানুষ উপরে আর নামতাছে, কারণ এরা আরো সকালে আইছে। মানুষ ফজরের আজানের আগে আহে। আল্লাহ, এই রাস্তাটা তো ভালো খারাপ। I don't need help. তো যারা এই জায়গায় নতুন আইবেন, এগুলো একটা টিপস, যে জায়গায় কি পরিমাণ খারাপ, যে জায়গায় এরো দেওয়া আছে, এই এরোগুলো ফলো করলে কি পরিমাণ খারাপ এই জায়গা।
চেহারা পুরো লাল হয়ে গেছে। এই চেহারা সবচেয়ে বেশি খারাপ ছিল। অনেক খারাপ জায়গা। কত নিচেতে মানুষ উঠতেছে। পুরা শরীর ঘামায় গেছে। উঠতে উঠতে জায়গাগুলো কি সুন্দর। আমি ব্যাক ক্যামেরায় জানার চেষ্টা করি। আমরা আরো উঁচাই উঠে উঁচাই। এই যে মানুষ উঠতেছে, এটা পাহাড়। কি সুন্দর লাগে পুরো জায়গা দেখতে। কিন্তু যদি পড়ি যায় পুরো ডাইরেক্ট খাদ, পড়লে আর রক্ষা নেই। আর সামনের অবস্থা কি কম, সামনের অবস্থা তো আরো গুরুতর। সামনে এভাবে রাস্তা, আল্লাহু আকবার। পুরা খারাপ জায়গা করতে হবে। হাড়ের কি অবস্থা, টুক 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 করতেছে। অনেক কিছু বাকি আছে আরো। ভাই পাপে স্লেপল দিছে। আরো উঁচে ওটা বাকি আছে। আমি নিচে নিচে ওই কত নিচে মানুষ উঠতেছে, ওই নিচের থেকে ওই যে। আর এই নিচের থেকে এসে আমরা ওই ঘর বাড়িগুলোর সামনে থেকে ভালো করছে। তো হাইকিং মূলত আমার পছন্দ। কেন আমি কই, হাইকিংটা অনেকটাই জীবনের লগে মিল আছে। যেমন জীবন অনেক এরকম, এই যে পাহাড় উঠতে যেমন কষ্ট হইতেছে,
উঁচা উঁচা জায়গা, খুব কষ্ট করে অনেক মানুষ লাস্ট মাথায় কোয়াইট করতেছে আর পারতেছে না। তো জীবনটা ঠিক সেমই, যদি কষ্ট কইরা উপরে উঠা যায়, কষ্ট কইরা সব কিছু সহ্য কইরা যদি নিজের লক্ষ্যে স্থির থাকা যায় আর যদি চেষ্টা করা যায় তাহলে সবই সম্ভব। মেন ভিউ আরও টপ আছে, ওই জায়গায় মানুষ দেখা যায়। তো যদি কষ্ট করা যায় তাহলে নিজের সাফল্য অবশ্যই পাইব। আর যারা কষ্ট না করে এরকম লাস্টে আর মাইনা যায় কিংবা বিশ্রাম নেয়, অতএব লাইফের লগে যদি তুলনা দিই, যারা কাজ কাম করে না, বয়ে থাকে, লাইফে কষ্ট করতে চায় না, স্ট্রাগল করতে চায় না, তারা কখনোই পাহাড়ের চূড়ায় পৌঁছাইতে পারবো না আর কি। তারা লাইফে কখনোই সাকসেস পাইব না। তো তার কারণে হাইকিংটা আমার অন্যরকম পছন্দ, যে কষ্ট কইরা সুন্দর একটা ভিউ পাই, যেটা সবার কাছে অল্প কিছু মনে হলো, আমার কাছে অনেক বড় একটা পাওয়া। একটা পাথর, এই পাথরটা উপরে যাই আমি। একটু বাইক চালিয়ে গুড মর্নিং। নামতেছি এটা অনেক সকালে। তো হাইকিংটা এই কারণেই পছন্দ যে জীবনে যদি কষ্ট করে তাহলে সাফল্য আইবই, ঠিক হাইকিংয়ের মতো। এখান থেকে আবার ওই জায়গাটায় যাবো, যদি শক্তি থাকে শরীরে। মানুষ যাইতেছে, ওই পাহাড়ের উপরে যাও। সব একটু রেস্ট করে রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করেছি। এবার লক্ষ্য ওই উঁচা, আরো উঁচা আছে, একদম টপে যাবো। দেখি এটাও টপ, এই জায়গার পরে মানুষ আর কি আর পারে না। আমার চেহারাটা দেয় কি পরিমাণ ঘাম, পুরো শরীরে ভিজা গেছে গা। পানি খেয়ে তো শরীর একটু চাঙ্গা লাগতেছে, কিন্তু ক্লান্ত বেশি লাগতেছে। বেশি পানি খাওয়া ঠিক না, কিন্তু মুখ, গলা, ঠোঁট সব শুকায় গেছে গা। ফোনটা হাতে ধরে রাখার শক্তি পাইতেছি না। জীবনে একদম শক্তি নাই। আর কত উঁচা উঠতে আল্লাহ। ওকে ওকে আমি উপরে যাই, তারপর ভিডিও বানাইতেছি। ওকে, ওই পাহাড়ের মাথা থেকে এলাম, এখন ওখান থেকে আবার এটা উঠতেছি। ওই পাহাড়টা অনেক সুন্দর, মানুষ রেস্ট করতেছে কি সুন্দর করে নিজে করে। অতিরিক্ত পরিমাণ খাড়া,
একটা সুবিধা আছে, এই রেলিংগুলো দেওয়া আছে, যার কারণে পরে যেতে রেলগুলো দইরা বাইচা থাকা যাইব। রেলিংগুলো দেওয়া আছে, এগুলো মূলত প্রথমে হয়তো দড়ি দেওয়া ছিল, দড়িগুলো হয়তো পয়চা গেছে গা। এই যে দড়িগুলো দেখা যাইতেছে, দড়িগুলো পয়চা গেছে গা, তার কারণে আর দড়ি দেয় না। কারণ দড়ি দিলে মানুষ যখন যদি দড়ি থাকে এই জায়গায়, মানুষ দড়ির উপরে ভরসা করবো। মানুষ দড়ির উপরে ভরসা করবো, আর দড়িতে টান দিলেই যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটিয়ে যেতে পারে। আমি হয়তো পড়ছি। और इसका हेल्प करने आप इंडियन हो? Yes. हिंदी समझ में आती है? No, not Hindi. Tamil. इसने बोला, Same. इसने हिंदी बोला अभी नहीं हिंदी पे. नहीं? हाँ Aruchas. Tolong dia, nanti jatuh. Abang, angkat ini, kasih satu video. Semangat aku. Sanggup campur. Dia orang bukit. Thank you. Ya, orang Himalaya kan? Bukan, saya Banglamnya orang. Takut gitu. Kalau jatuh nanti. Tak boleh jatuh. Tak boleh jatuh, mana boleh? Oh, mana boleh? Yakin. Last. Ini last. Sub 400 meter. ওই পাথর ডোর করে ছবি দিলে তারপর যামগা ইনশাল্লাহ। কত দূরে মানুষ।誒，你哋應該掉翻轉嚟影，應該係啊，影後邊，近啲嗰度影，拍我們背後。 Ini habis kan lagi ada depan. Tak ada sini. Oh, ini habis. Orang Bateri aku dah kong. bateri aku dah kong tu. 是啊，我们的鞋子应该是都不是新鞋了，我觉得。 Ada nampak? Ada. Saya zoom sikit ya.
我们哪一点的话？ freestyle 啊 freestyle 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 啊 freestyle freestyle okay You are from here, not here, right? No. Bangladesh. Yeah. Because I can understand the accent. তো তারপর ওই জায়গায় আমি মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো থাকি, তারপর আমি আবার নেমে যাই। তো নামার সময় আমি একটা ভুল করে ফেলাই। ভুল বলতে আমি সামনের কিছু লোককে ফলো করিয়া আমি একটা রং রাস্তায় ঢুকে যাই। রাস্তার এতটা পরিমাণ ডেঞ্জারাস ছিল আর কি, যদি আমি কোনোভাবে পাও স্লিপ কাটতাম তাহলে আমার ওই জায়গায় খেলা শেষ। আমি পরবর্তীতে বুঝতে পারছি যে জায়গাটা যাওয়ার মতো না, এত খারাপ একটা পরিস্থিতি আসছিল। তো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, আল্লাহ বাঁচাইলে বসছে কোনো রকমে, কারণ এটার অতিরিক্ত খারাপ ছিল। তো এই সিনটা আমি পরবর্তীতে এক্সট্রাভাবে সামনে ঠিক আছে। এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো এতক্ষণ দেখার লিগা ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, লাইক করতে পারেন। আল্লাহ হাফেজ। একটা কাজ যদি ভুল হয় তাহলে শেষ। ওর ভাই শেষ বলতে আর কি গুরুতরভাবে আহত, মরে যাবো না, কারণ এই যে অনেক গাছপালা আছে, বাইজা যাবো পড়তে পড়তে। তো আমার হাইকিং এখানে শেষ। আমি আবার যে জায়গা থেকে স্টার্ট করছিলাম ওই জায়গায় আবার ফিরে দেওয়া পড়ছি। অনেক এনজয় করলাম, কিছু না হলে অনেক মিস করতাম। ডিসিশনটা নিয়ে আমার সত্যি খুব ভালো হয়েছে, ডিসিশনটা নিয়ে আমি ভুল করি নি। তো লাইফে ঘোরাঘুরি করাটা অনেক দরকার। তো এখন জামুগা গ্র্যাব অর্ডার দিছি, ফোনেও চার্জ নেই বেশি একটা। বাথরুমে ঢুকতে যে ইয়ে কামড় লাগাই দিছি, বল্লায় কামড় লাগাই দিছি, কালা কালা বললা। পাম বাগানে ভিডিও করিস, পাম বাগানটা অনেক সুন্দর। আমার মনে হয় পাহাড়ে ওঠার লিগা কোনো টাকা লাগে না, এই বাগানটা যাগো না হ্যাঁ এক্সট্রা পাবে টাকা নেই, আবার কখনো যায় না। তো ঢুকতে 60 টাকা করে লাগে। আমার গাড়ি আইতেছে 95-42, এই যে আমার গাড়ি। এই দড়ি আনতেছে ইয়া ওকে ইয়া